হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যে আমার কুকুরটা দেখতেছেন ও ২ দিন যাবৎ খাওয়া-দাওয়া বন্ধ করে দিছে। এজন্য আমি আমার একটা ছোট ভাই ও হচ্ছে পশু ডক্টর, ওকে ডেকে নিয়ে আসছি চেক করার জন্য। তো ও বলল মেবি বাহিরে কোনো উল্টাপাল্টা খাবার খাইছে এজন্য এরকমটা হইছে। এমনিও প্রপারলি সুস্থ আছে দেখেন। কত সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো কথা শুনতেছে। দাঁত দেখাইছে, চোখ দেখাইছে, হাত দিতে বলছে, হাত দিছে। ও আসলে অনেক লক্ষ্মী। বাসায় এত ভালো, ভালো খাবার দেই তারপরও ও রাস্তায় যাবেই যাবে। মানে বাড়ির যেই যাক না কেন রাস্তায় তার পিছন, পিছন ও রাস্তায় চলে যাবে। তো আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে আর আজকে খাবারও খাইছে। তারপরে ওকে কিছু ওষুধ লিখে দিছে যেমন কৃমির ডোজটা আর ওকে আমরা র‍্যাবিস ভাইরাস গত বছর দিছি। এবার বুস্টার ডোজটা বাকি আছে ওইটাও এবার দিয়ে দিব। আর এই যে আমার পিকু, অনেকদিন ধরেই আমি ভিডিও দিব আসলে ওরকম করে সময় হয়ে উঠতেছে না। বিভিন্ন কাজ নিয়ে খুবই ব্যস্ত আছি আমি। আর আমার পাখিদেরও তেমন একটা যত্ন নেওয়া হইতেছে না। আর আমার অনেক খারাপ লাগে। আমার পাখিগুলো অনেক অযত্নে আছে। সময় যতটুকু পাই আসলে ওদের খাবার-দাবার দেই কিন্তু ভিডিও করার মতো আর টাইম হয়ে ওঠে না। তো আমি পিকুকে একটু আদর করে নিতেছি। ও একটু রাগ করে আছে কারণ ওকে বাহিরে বের করতেছি না। অনেকদিন হয়ে গেছে। ও বাহিরে বের হয় না। বাহিরে বের না করলে এরকম রেগে থাকে। আর এইটা হচ্ছে আমার বারবি। ও ওড়া শিখে গেছে। তো বের করলে ও একটু ওড়ে এদিক ওদিক। এজন্য ওর পাখনাটা একটু আমি ট্রিম করে দিছি যাতে ও বেশি দূর উড়ে যেতে না পারে। এবার ভাবছিলাম ওকে আমি একদম খোলা আকাশের নিচে বের করে বাহিরে তারপরে পালবো, টেম করব যাতে ও উড়বে কিন্তু মানে উপরে উড়ে যাবে কিন্তু কোথাও চলে যাবে না এরকমটা করে পালবো করে কিন্তু আর হলো না কারণ আমি অনেক ব্যস্ত। তারপরেও অনেকটাই টেম হয়ে গেছে, আমাকে অনেক চেনে। তো আমি ওকে ওর মা-বাবার কাছে দিয়ে দিলাম। আর এই হলো আমার টোনাটুনি, টোনাটুনির সংসার। ওই যে দেখেন ভিতরে কি সুন্দর ২ টা বাচ্চা। টুনি নিয়ে বসে আছে আর টোনা বাহিরে বসে আছে। তো ওদের এবার ২ টাই বেবি বের হইছে। আপনাদেরকে ওইভাবে দেখানো হয় নাই সময়ের অভাবে। আজকে দেখিয়ে দিলাম। বাচ্চা দুটো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আমি ভাবতেছি হাঁড়িটা খুলে দেব, না হয় টুনির ভাবসাব খারাপ দেখতেছি। ও আবার কখন ডিম পেড়ে দেয় বলা যায় না। তো ও বাচ্চাগুলোকে এখন আর খাওয়ায় না। বাচ্চাগুলো একাই খায়। যেহেতু হালকা, হালকা শীত পড়ে এইজন্য আমি ভাবছি যে হাঁড়িটা পরে খুলবো কিন্তু আর রাখতে পারবো না মনে হইতেছে যে হাঁড়িটা খুলে দিতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে একটু বেশি, বেশি সাপোর্ট করবেন। দোয়া করবেন যাতে আমি বেশি, বেশি ভিডিও দিতে পারি। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজকের ভিডিওটাই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।